নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় নিজের চেষ্টায় বা নিজের পরিশ্রমে ধনী হওয়ার রেখা সম্পর্কে। আজকের দিনে এমন অনেক মানুষ সমাজে দেখতে পাবেন যারা গরিব পরিবারে জন্মগ্রহণ করেও নিজের প্রয়াস বা চেষ্টার দ্বারা জীবনে বড় পদ প্রতিষ্ঠা লাভ করেছেন এবং ধনবান হয়েছেন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন সফলতা আপনি নিজের প্রচেষ্টায় পাবেন নাকি অন্যদের সহায়তায়। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আজকের আলোচনাতে প্রবেশ করা যাক। হাতের প্রধান কয়েকটি রেখার মধ্যে হাতের জীবন রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা জীবন রেখা বলে থাকি। এই হাতের আয়ুরেখা বা জীবনরেখা এবং হাতের ভাগ্যরেখা অন্যতম দুটি রেখা। কোনো ব্যক্তির হাতের জীবনরেখা এবং আয়ুরেখার মাঝে যদি একটু গ্যাপ বা ফাঁক থেকে থাকে বা একটু আলাদাভাবে তৈরি হয়, একটু ফাঁকাভাবে তৈরি হয়, অর্থাৎ হাতের যে আয়ুরেখা এবং ভাগ্যরেখাটি যদি একটু গ্যাপ রেখে বা ফাঁক রেখে এইভাবে উৎপন্ন হয়, অর্থাৎ এদের যে ফাঁক বা গ্যাপ, সেই ফাঁক বা গ্যাপ একটু বেশি থেকে থাকে, তাহলে জানবেন যে এদের প্রথম পর্যায়ে নিজের প্রয়াস, নিজের পরিশ্রম এবং কর্মের দ্বারা কিন্তু সফলতা এরা পাবেন। এরা যদি শুরুতে নিজের প্রয়াসে, নিজের পরিশ্রমে প্রচেষ্টা না করেন, তাহলে সফলতা মিলতে কিন্তু প্রচুর বাধা, প্রচুর বিপত্তি আসবে। সঠিকভাবে এদের ভাগ্য এদেরকে সহায়তা করবে না। কিন্তু এরা যদি সঠিক প্রচেষ্টা, প্রয়াস প্রথম পর্যায়ে করে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতেও এরা পরিবেশ, পরিস্থিতি এবং ভাগ্যের সহায়তা পাবেন। তবে এর সাথে সাথে হাতের ভাগ্যরেখা থেকে যদি এর সাথে ভাগ্যরেখা থেকে কোনোভাবে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় ও তার উপরে, অর্থাৎ এই রেখাটির উপরে একটি বা দুটি এই ধরনের ছোট ছোট বা বড় ত্রিকোণ চিহ্নের উৎপত্তি হয়, তাহলে এরা অবশ্যই সেক্ষেত্রে পরবর্তীতে ভালো সফলতা লাভ করবেন। আর হাতে যে কোনো জায়গায় যদি এর সাথে একটি ফিশ সাইন বা মৎস্য চিহ্ন এই ধরনের স্পষ্টভাবে থেকে থাকে, তাহলে কিন্তু এরা ধনবান হবেন এবং প্রসিদ্ধ হবেন। কিন্তু এর মধ্যে যদি কোনো রেখা বা চিহ্ন অস্পষ্ট, ভাঙা ভাঙা বা কাটাকুটি চিহ্ন যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অতটাও শুভ পরিণাম মিলবে না। তাই মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। হাতের আয়ুরেখা, ভাগ্যরেখার মাঝে যে কোনো প্রকারের এই ধরনের গ্যাপ রেখে যদি আয়ুরেখা, ভাগ্যরেখাটি শুরু হয়, ভাগ্যরেখা থেকে বুধ পর্বত পর্যন্ত যাওয়া একটি এই ধরনের রেখা যদি থাকতে দেখা যায়, এর উপরে একটি বা একাধিক যদি ত্রিকোণ থেকে থাকে, হাতে যদি মৎস্য চিহ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই এরা নিজের প্রয়াসে, নিজের পরিশ্রমে চরম সফলতা প্রাপ্ত করে এবং ধনবান হয়ে থাকে। আবার হাতে যদি একটি ছোট সূর্য রেখা, অর্থাৎ হাতের এই সূর্য পর্বত বা রবি পর্বতে এই ধরনের একটি রেখা থাকতে দেখা যায়, এটিকে আমরা সানলাইন বা সূর্যরেখা বলে থাকি। যদি কোনো ব্যক্তির হাতে একটি ছোট সূর্যরেখা থেকে থাকে, তো এদের নিজের পরিশ্রমে, নিজের প্রয়াসে সফলতা প্রাপ্ত করতে হয়। ছোটোখাটো সহায়তাও এরা অন্যদের পাবেন, তবে এমনটা নয় যে মনে রাখার মতো। কিন্তু যদি হাতে একাধিক এবং দীর্ঘ এই ধরনের সূর্যরেখা থাকতে দেখা যায়, সেক্ষেত্রে এই ব্যক্তি
অর্থাৎ দুইয়ের বেশি বা দুটি যদি সূর্যরেখা থেকে থাকে, তাহলে একাধিক সূর্যরেখা থাকলে এরা একাধিক ব্যক্তি বা বিষয় থেকে সহায়তা পাবেন। এরা সময়ে সময়ে পরিবেশ এবং পরিস্থিতি থেকে সহায়তা কিন্তু প্রাপ্ত করবেন। কিন্তু দুইয়ের বেশি বা তিনের বেশি অর্থাৎ মাল্টিপিল যদি ছোট ছোট এই ধরনের রেখা থাকতে দেখা যায়, এই ধরনের মাল্টিপিল প্রচুর পরিমাণে এই ধরনের রেখা যদি এই সূর্য পর্বতে থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির যে ধরনের সাপোর্ট অন্যদের থেকে প্রয়োজন সেটা কিন্তু মেলে না, অর্থাৎ এক্সপেকটেশন অনুসারে কিন্তু ফলাফল এদের প্রাপ্ত হয় না। এই সমস্ত জাতক জাতিকাদের 28 বছর বয়স, 29 বছর বয়স, 42 বছর বয়স, 52 বছর বয়স বিশেষ সফলতা প্রাপ্ত করিয়ে থাকে। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতের জীবনরেখা বা হাতের এই আয়ু রেখাটি থেকে ভাগ্য রেখাটি নির্গত হয়, অর্থাৎ আয়ু রেখা থেকেই একেবারে ভাগ্যরেখা এইভাবে উৎপত্তি হয়, বা হাতের ভাগ্যরেখাটি আয়ু রেখা থেকেই এইভাবে উৎপত্তি হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যায়, এবং এর সাথে সাথে চন্দ্র পর্বত থেকে একটি রেখা এসে এই ভাগ্যরেখার সাথে এইভাবে যুক্ত হয়, যে কোনো প্রকারে ভাগ্যরেখার সাথে এইভাবে যুক্ত হয়, তো এদের শুরুতে কারণ না কারোর দ্বারা লাভ বা সহায়তা কিন্তু জীবনে অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ এরা যখন এদের ভাগ্য এরা শুরু করে, কর্মজীবন শুরু করে, তখন অবশ্যই কারণ না কারোর সহায়তা বা লাভ এরা পেয়ে থাকে। কিন্তু যদি হাতের ভাগ্যরেখাটি এইভাবে এইভাবে এসে এই শনি পর্বতের কাছাকাছি না পৌঁছে এইভাবে থেমে যায় এবং আলাদা কোনো ভাগ্যরেখা না থেকে থাকে, তাহলেও কিন্তু এদের সম্পূর্ণ নিজের প্রয়াসে, নিজের প্রচেষ্টায় জীবনে উন্নতি করতে হয়। এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে জীবনরেখা থেকে হাতের বুধ রেখাটি নির্গত হয়, অর্থাৎ হাতের বুধ রেখাটি এইভাবে নির্গত হয়ে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তো এরা কিন্তু অবশ্যই লাকি হয়ে থাকে। এবং এই বুধ রেখা থেকে একাধিক রেখা যদি এইভাবে নির্গত হয়ে একটি সূর্য পর্বত, অর্থাৎ এই রেখা থেকে উৎপন্ন হয়ে, বা একটি রেখা সূর্য পর্বত এবং একটি রেখা যদি এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, বা যদি হাতে এই বুধ পর্বত থেকে একটি রেখা নির্গত হয়, অর্থাৎ এই ধরনের, এবং একটি রেখা এইভাবে সূর্য পর্বত পর্যন্ত চলে যায়, বা যে কোনো প্রকারের সূর্য পর্বত পর্যন্ত একটি রেখা চলে যায়, এবং একটি রেখা শনি পর্বত বা এই ধরনের যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, এই রেখা থেকে উৎপন্ন হয়ে যদি একটি রেখা সূর্যরেখা বা সূর্য পর্বত এবং একটি রেখা ভাগ্যরেখা বা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তো এরা সারা জীবন কারো না কারো সহায়তা জীবনে প্রাপ্ত করে থাকে। এরা বড় পলিটিশিয়ান, বড় উদ্যোগপতি, বড় ব্যবসায়ী কিন্তু বানতে জীবনে সক্ষম হয়ে থাকে। তবে এই রেখাগুলিকে কোথাও কোনোভাবে ভাঙা কাটাকুটি চিহ্নযুক্ত হওয়া চলবে না, তবে এদেরও প্রথম জীবনে প্রয়াস করতে হয়, পরবর্তী ক্ষেত্রে এদেরকে অন্যরা পুশ আপ করে দেয় বা অন্যরা সহায়তা করে দেয়। এছাড়াও যদি হাতের দুটি মঙ্গল পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট এই জায়গাটিকে বলে থাকি, এবং হাতের এই জায়গাটিকে আমরা আপার মার্স বা উচ্চ মঙ্গলের পর্বত বলে থাকি, যদি এই দুটি জায়গা কোনো ব্যক্তির হাতে দাবা না হয়, অর্থাৎ নিচু না হয়, এবং এই দুটি পর্বতের মধ্যে যদি একটি ত্রিকোণ হাতের এই নিম্নমঙ্গল পর্বতে থাকতে দেখা যায়, বা যে কোনো প্রকারে হাতে যদি এই নিম্নমঙ্গল পর্বতে এই ধরনের একটি ত্রিকোণ স্পষ্ট রূপে বিরাজমান থাকে, অথবা উচ্চ মঙ্গল পর্বত থেকে একটি রেখা নির্গত হয়ে এইভাবে একেবারে সূর্য পর্বত পর্যন্ত চলে যায়, যেটিকে আমরা
পূর্ব পুণ্যরেখা বলে থাকি। এই দুটি চিহ্নের মধ্যে যদি যে কোনো একটি চিহ্ন স্পষ্ট রূপে হাতে উচ্চমঙ্গল বা নিম্নমঙ্গল পর্বতে থেকে থাকে, এই দুটি পর্বতের কোনো একটি যদি দাবা না হয়, তাহলে অবশ্যই এরা নিজের লক্ষ্যে স্থির রেখে প্রয়াস করলে অবশ্যই সফলতা প্রাপ্ত করে। এরা সহজে কাউকে বিশ্বাস করে না। এছাড়াও হাতের বৃহস্পতি পর্বত বা হাতের যে জুপিটার মাউন্ট অর্থাৎ হাতের তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশ, এটি যদি দাবা না হয়, একটু উঁচু বা ফোলা টাইপের হয় এবং এই পর্বতে একটি সম্পূর্ণ এই ধরনের রিং অফ সোলেমান দেখতে পাওয়া যায়, একটি পূর্ণ বলয়াকৃতির রেখা যদি স্পষ্ট রূপে এইভাবে থাকতে দেখা যায়, সম্পূর্ণ রূপে যদি থেকে থাকে, তাহলে এরাও কিন্তু জীবনে স্বতন্ত্র কর্ম করে উন্নতি করে, ধনবান হয়, এরা জীবনে অন্যদের সাপোর্টও পেয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়।